পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনা, ১৬ বছরের আওয়ামী শাসনের অবসান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি চলছে, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের ভাষণ। ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি। পথে পথে ছাত্র জনতার বিজয় উল্লাস, জনতার দখলে গণভবন। নতুন দিনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ২১শে ফিরলেন চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ছাত্র জনতার এক দফা আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শেখ হাসিনা। ইতোমধ্যেই দেশ ছেড়েছেন তিনি। সোমবার দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এরপর দুপুর ৩টার দিকে গণভবন ঘেরাও করে সাধারণ ছাত্র জনতা। এর আগে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ পর্যন্ত সরকার পতনে এক দফায় গিয়ে ঠেকে। শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয় গত কয়েকদিনে। শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে প্রায় টানা ১৬ বছরে আওয়ামী রিজিমের পতন হলো। প্রধান রাজনৈতিক দলগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর শিগগিরই সামনে বসবে সরকারের রূপরেখা। শেখ হাসিনা পদত্যাগের পর এই সিদ্ধান্তের কথা জানান সেনাপ্রধান। রাষ্ট্রের শৃঙ্খলা অব্যাহত রাখতে আন্দোলনরত সবাইকে ঘরে ফিরে যাবারও আহ্বান জানিয়েছেন তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। দেশের সাম্প্রতিক ক্রান্তিকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে রাষ্ট্র পরিচালনার সুষ্ঠু ব্যবস্থা গ্রহণে দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। ঢাকা ক্যান্টনমেন্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। সাম্প্রতিক সহিংসতায় সকল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারেরও আশ্বাস দেন সেনাপ্রধান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। সংঘাত পরিহার করে আন্দোলনরত সবাইকে ঘরে ফিরে যাবার আহ্বান জানান তিনি। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান সেনাপ্রধান। আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা। শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মোবাইল ফোনে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানান দলের মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার। বার্তায় আরও বলা হয়, দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও দেশের এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ছাত্র জনতার বিপ্লব সফল হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় বলেছেন, বিপ্লবের চূড়ান্ত সফলতা আসতে বৈষম্যহীন গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার
পতন হয়েছে, রাহুমুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না, পারবে না। প্রিয় দেশবাসী, বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। প্রিয় দেশবাসী, দেশের 18 কোটি মানুষকে জিম্মি করে 12.5 কোটি ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। হত্যাকারী, গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র, মানবাধিকার, লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে। এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের 12 কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে, রাষ্ট্র সরকার শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে, সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে, তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে। প্রিয় দেশবাসী, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। 3 মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন থেকে বের হয়ে তিনি বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করতে হবে। আমি সেলিউট জানাতে চাই আমাদের তরুণ ও যুবকদের, যারা আজকে গোটা জাতিকে উদ্ধার করেছে, যারা এই দীর্ঘ প্রায় 1 মাসের সংগ্রামে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের সূচনা করেছে। কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত প্রথমটি হচ্ছে সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে, তাদের সকলকে মুক্তি দেওয়া হবে, এবং রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে। বিশৃঙ্খলা ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। রাতে বঙ্গভবনের সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। আমাদের আর্মি চিফ, আমাদের নেভি চিফ, এয়ার চিফ সবার সাথে মিটিং হয়েছে। আমি মিটিংয়ের ব্যাপারে কিছু বলবো না আপনাদের, শুধু একটা জিনিস বলি, অত্যন্ত স্ট্রং ভাবে আমরা বলেছি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে।
কেউ যদি অন্য কোনো জায়গায় পালিয়ে যেয়ে থাকে, বিচারের চেষ্টা সেটার জন্য ব্যাহত হবে না। কিন্তু আপনাদের কাছে সন্দেহের বশবর্তী, আক্রোশের বশবর্তী, প্রতিশোধের বশবর্তী হয়ে প্লিজ কেউ কারো উপর আক্রমণ করবেন না। আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা পেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক নাহিদ ইসলাম একথা বলেন। তিনি বলেন, এই বিজয়ের শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। তেজগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। শেখ হাসিনার পতন আমাদের প্রথম ধাপ আন্দোলনের। এ সময় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা জাতির সামনে পেশ করা হবে। আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। এ বিজয় শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করে তিনি জানান, এই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তারা জাতীয় বীর। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। এ সময় রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদ বিলুপ্ত করার আহ্বান জানান তিনি। বলেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে এক থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনার পতন করা হলো, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না, বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করাও উপস্থিত ছিলেন। এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার পতনে দেশজুড়ে বিজয় উল্লাস করছেন ছাত্র জনতা ও সব শ্রেণী পেশার মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ঢল নামে সাধারণ মানুষের। উল্লাসের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ জানান তারা। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। গেল বেশ কিছুদিন যাবৎ কোটা সংস্কার আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীরা, পরে সরকারের নিপীড়ন হত্যার কারণে এক দফা সরকার পতনের দাবি করেন শিক্ষার্থীরা। এরপর 5 আগস্ট লং মার্চ টু ঢাকা সফল করতে আহ্বান করেন শিক্ষার্থীরা। এর ফলে সোমবার সকাল থেকে রাজধানীমুখী হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা সাধারণ মানুষ। দুপুরে শেখ হাসিনার পদত্যাগের পর উল্লাস করে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। তবে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তারা। এই বিজয় পেয়ে আমরা যাতে আমাদের দেশের জনগণের জাতির জানমাল কিছুর ক্ষতি না করি সেদিকে খেয়াল রাখবো। আর আমরা যাতে এই বিজয় পেয়ে আমরা এই বিজয় আমাদেরকে যিনি দিয়েছেন সেই সৃষ্টিকর্তাকে না ভুলে যাই। বাংলার মাটিতে 2024 সাল 5 আগস্ট একটি স্বাধীনতা অর্জন হলো। ছাত্র ভাইদের নেতৃত্বে আমরা যে বাংলাদেশ দেখলাম, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। তারা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার তাদের বিভিন্নভাবে শোষণ করে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দেশের মানুষ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন রাস্তায় নামা সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে আজকে আমাদের 24-এ আবার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা 24-এর মুক্তিযুদ্ধ দেখেছি, আমরা সবাই 24-এর মুক্তিযোদ্ধা। আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন জনতা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নতুন দিনে অঙ্গীকার নিয়ে 21 টেলিভিশনে ফিরে আসলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। যেন দেশ নতুন করে গঠন করা হবে, তেমনি 21 টেলিভিশনও বাক স্বাধীনতার সর্বোচ্চ দিয়ে সংবাদ ও অনুষ্ঠান করবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রায় 10 বছর পর রাজধানীর কারওয়ান বাজারে 21 টেলিভিশন ভবনে এসে দায়িত্বভার গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। এই সময় 21 টেলিভিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তাকে বরণ করেন। আজকের থেকে প্রচুর কাজ শুরু হলো। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ এমন স্লোগান নিয়ে চলার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান তিনি। রিমার্কেবল ডে,
এটা শুধু ইটিভির জন্য না, দেশের জন্য নতুন দিন শুরু হয়েছে, নতুন স্বাধীন, নতুন দিগন্ত। এবং আশা করি এই নতুন দিনে আমরা 21শে টেলিভিশনে আজকে প্রায় 10 বছর পর আমার এখানে পদার্পণ। আপনারা সবাই জানেন যে 15 সালের নভেম্বরে কি হয়েছিল এবং এখান থেকে আমাকে বিতাড়িত করে জেলে ভরে তারপরে বিভিন্ন 2 নম্বরই করে ইটিভি করা হয়েছে এবং চালানো হয়েছে বিগত 10টা বছর। আবারও 21শে টেলিভিশন মানুষের ভালোবাসায় দেশের জনপ্রিয় টেলিভিশন হবে বলে আশা করেন তিনি। 21শে টেলিভিশন আগে যেরকম ছিল, 21শে টেলিভিশন আগামী মিডিয়াতে বাংলাদেশে লিড করবে। সবার অংশগ্রহণে 21শে টেলিভিশন হারানো গৌরব ফিরে পাবে বলে আশা করেন পরিচালক তাসনুভা সালাম। স্বাধীন বাংলাদেশে ফেরত এসেছি, উই ক্যান টক নাও, ফ্রিডমলি কথা বলতে পারবো, যেটা আমাদেরকে কেড়ে নেওয়া হয়েছিল, ফ্রিডম অফ স্পিচ। সো সেটা আমরা ফেরত পেয়েছি এবং ইনশাল্লাহ আপনারা সবাই সাথে ছিলেন, থাকবেন, আমরা একসাথে কাজ করব, ভালো কিছু কাজ করব, এই প্রতিজ্ঞায় সবাইকে বলতে চাই। দেশের কল্যাণে মুক্ত স্বাধীনতার কথাও বলেন তারা। মুক্ত সাংবাদিকতা কাহাকে বলে, কত প্রকার, কি ইটিভি আবার পথ দেখাবে। তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সরকারি বিল বন্ডে বিনিয়োগে বেশি আগ্রহী ব্যাংক, ব্যক্তি খাতেও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বছরের প্রথমার্ধে সুদ থেকে রেকর্ড আয় করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো। সরকারি ট্রেজারি বেল বন্ডে বিনিয়োগ থেকে আসে আয়ের বড় অংশ। তবে ট্রেজারি বেল বন্ডের পাশাপাশি ব্যাংকগুলোকে ব্যক্তি খাতেও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মেহেদী হাসানের রিপোর্ট। গত মে মাসে ব্যাংকের সুদের হার বাজার ভিত্তিক করা হয়, অব্যাহত রাখা হয় সংকোচনমূলক মুদ্রানীতি। ফলে আমানত এবং ঋণ উভয় ক্ষেত্রেই সুদের হার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 36 ব্যাংকের মধ্যে 31টি বছরের প্রথমার্ধে ভালো মুনাফা করে। আর্থিক প্রতিবেদন বলছে ব্যাংকগুলোর সুদ থেকে আয় 2700 কোটি টাকা বেড়ে উন্নীত হয়েছে 13,045 কোটি টাকায়। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন ব্যাংকের সুদের হার বাড়ানোর কারণে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমেছে। পাশাপাশি সরকারের ট্রেজারি বিল বন্ডে সুদের হার এখন 12% ছাড়িয়েছে। ফলে ব্যক্তি খাতে ঋণ দেওয়ার চেয়ে সরকারি বিল বন্ডে বিনিয়োগে বেশি আগ্রহী ব্যাংক, মুনাফাও করেছে বেশি। সুদের হার বাড়লে তো প্রফিটটা বেশি হবে, এটা একটা বিষয়। আর হচ্ছে যে ট্রেজারি যে বন্ড, সেই বন্ডের কিন্তু ইয়েটা বেশি, সুদের হারটা বেশি। এবং ব্যাংকগুলো কী করছে, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলো, তাদের কিন্তু ওই বন্ডের দিকে বেশি ঝুঁকছে। সরকারি বন্ডে যদি এটি খাটানো হয় তখন এই দুটি ব্যাপার থাকে না, একটা হচ্ছে কোনো রিস্ক থাকে না, ডিফল্ট করার রিস্ক থাকে না, আরেকটি হচ্ছে যে এখানে যে প্রভিশন রাখার যে সংস্থা ব্যাপারটি আছে, বাধ্যবাধকতা আছে, সেটা রাখতে হয় না। সুতরাং সেই বিবেচনায় ব্যাংকগুলো যদি আপনার ট্রেজারি বন্ড থেকে ইল্ড একটু কমও হয়ে থাকে সাধারণ ব্যবসায়িক ঋণ থেকে, তবুও ব্যাংকগুলো এটাকে প্রেফার করেছে। তবে ব্যাংকগুলো ব্যক্তি খাতে ঋণ দিয়ে ঠিকমতো আদায় করে মুনাফা করলে তা অর্থনীতির জন্য বেশি লাভজনক বলছেন বিশ্লেষকরা। ব্যাংকগুলোর প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ব্যবসায়িক লেনদেনের জন্য ঋণ দেওয়া। সরকারের বন্ডে টাকা খাটিয়ে শুধু নিশ্চিত ইনভেস্টমেন্ট করা ব্যাংকের একটা কোর ব্যাংকিংয়ের কোনো এটা আদর্শ কাজ হতে পারে না। যেন বিনিয়োগটা বাড়ে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে। যদিও আমাদের এখনকার প্রবৃদ্ধিটা হচ্ছে সরকারি সেক্টরে, গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচারের মাধ্যমে হচ্ছে, কিন্তু যদি এটা বেসরকারি খাতে যদি এই বিনিয়োগটা বাড়ে তাহলে কর্মসংস্থান হয়, অর্থনীতির জন্য। দর্শক, রাষ্ট্রপতির ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি বিটিভিতে। বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, আমরা বিটিভির সৌজন্যে রাষ্ট্রপতির ব্রিফিং শুনলাম। এবার চলে যাচ্ছি বিরতিতে। এরপর যা থাকবে: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আবার আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী অস্থিরতায় পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় গত 3 মাসের মধ্যে সবচেয়ে কম রপ্তানি হয়েছে জুলাই মাসে। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর হিসেব অনুযায়ী জুলাইয়ে সব মিলিয়ে পণ্য রপ্তানি হয়েছে 381 কোটি টাকা, 87 লাখ ডলার। গত বছরে একই সময় রপ্তানি হয়েছিল 371 কোটি ডলারের পণ্য। সেই হিসাবে জুলাই মাসের রপ্তানি 3% বেড়েছে। তবে চলতি বছরের মে ও জুন মাসের তুলনায় তা কম। জুন মাসে রপ্তানি হয়েছিল 389 কোটি ডলারের পণ্য, মে মাসে রপ্তানি হয়েছিল 427 কোটি ডলারের পণ্য। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রোববার থেকে আবারও সর্বাত্মক অসহযোগ কর্মসূচির কারণে প্রস্তুত পণ্যে রপ্তানি, নতুন রপ্তানি আদেশ পাওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ছে ব্যবসায়ীদের মাঝে। আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ পরিস্থিতি। হামাস হিজবুল্লাহর একের পর এক হামলায় নাজেহাল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরানও। তবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি লেবানন ছাড়ছেন পশ্চিমা নাগরিকরা। আজহারুল ইসলামের ডেস্ক রিপোর্ট। তেহরানের সুরক্ষিত একটি স্থাপনায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হবার পর থেকে আরও উত্তাল মধ্যপ্রাচ্য। হানিয়াকে হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা বাড়িয়েছে মিত্ররা। ইসরায়েলের ওপর নতুন করে হামলা শুরু করেছে লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ। হিজবুল্লাহর রকেট মুহুর্মুহু আছড়ে পড়ে ইসরায়েলের মাটিতে। এতে বহু ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের উপর হামলা যাতে বড় ধরনের না হয় সেজন্য ইরানকে রাজি করাতে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো চেষ্টা চালায়, কিন্তু ইরান তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ইরান প্রতিশোধের প্রতীক হিসাবে জামকারান মসজিদে ইয়াসালারাত আল হুসেইন বা হুসেইনের আঘাত লাগা লাল পতাকা উত্তোলন করেছে। হামাস নেতাকে হত্যার প্রতিশোধ নেয়ার প্রত্যয় জানিয়েছে দেশটি। তবে ইসরায়েল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি, বলেছে তাদের উপর হামলা হলে তারা পাল্টা জবাব দেবে। হামলার আশঙ্কায় বেশ সতর্ক অবস্থায় রয়েছেন তারা।
হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে তেল আবিবে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, কানাডা ও জর্ডান তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। লেবাননের একমাত্র বাণিজ্যিক বিমানবন্দর বৈরুতে ক্রমবর্ধমান হারে ফ্লাইট বাতিল বা স্থগিত করা হচ্ছে। আজহারুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফটো ফিনিশের পর অলিম্পিকের দ্রুততম মানব হলেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। 100 মিটার স্প্রিন্টে জ্যামাইকার কিশানে টমসনকে পেছনে ফেলে স্বর্ণ জিতলেন নোয়াহ লাইলস। ফটো ফিনিশে চূড়ান্ত বিজয়ী ঘোষণার আগে দুজনেরই টাইমিং দেখানো হয়েছিল 9.79 সেকেন্ড। এরপর ফটো ফিনিশে দেখা যায় টাইলস 9.784 সেকেন্ডে দৌড় শেষ করেছেন, আর টমসনের সময় লেগেছে 9.789 সেকেন্ড, অর্থাৎ 0.005 সেকেন্ড কম সময় নিয়ে দ্রুততম মানব হন নোয়াহ লাইলস। মেয়েদের জিমন্যাস্টিক্সে অলিম্পিকের ইতিহাসে প্রথমবার স্বর্ণ জিতল ইতালি। 14.366 স্কোর গড়ে সেরা পদক পেয়েছেন অ্যালিস ডি আমাতো। আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্সে ছেলেদের প্যারালাল বারে 1976 সালের প্রথম অ্যাথলেট হিসেবে টানা 2বার স্বর্ণ জিতলেন চীনের ঝৌ জিংওয়ান। প্যারিস অলিম্পিকের স্বর্ণপদক তালিকায় এখনও শীর্ষে চায়না। 21 স্বর্ণ, 17 রৌপ্য ও 12 ব্রোঞ্জ সহ 50টি পদক জিতেছে এশিয়ান দেশটি। মোট পদক তালিকায় সবার ধরাছোঁয়ার বাইরে যুক্তরাষ্ট্র 19 স্বর্ণ, 27 রৌপ্য ও 26 ব্রোঞ্জ সহ 72টি পদক জিতেছে মার্কিনীরা। 12টি করে পদক স্বর্ণ জিতেছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া। 11 স্বর্ণ জিতে পঞ্চম স্থানে আছে কোরিয়া। ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ড জিতেছে 10টি স্বর্ণ পদক। এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনা, 16 বছরের আওয়ামী শাসনের অবসান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি চলছে, জাতির উদ্দেশ্যে সেনা প্রধানের ভাষণ। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি। পথে পথে ছাত্র জনতার বিজয় উল্লাস, জনতার দখলে গণভবন। নতুন দিনে পরিবর্তনে অঙ্গীকার নিয়ে 21-তে ফিরলেন চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।